অনেকটা কুকুর বা নেকড়ের মতো চেহারা এবং আকারের এই প্রাণীটি আমাদের অতি পরিচিত শেয়াল। কিন্তু এটি তো শেয়াল। ছোটবেলা থেকে এই প্রাণীটিকেই আমরা শেয়াল নামে চিনি। তাহলে এটি কি? ছোটবেলায় এমন ধরনের আরেকটি ছোট প্রাণীকে আমি দেখেছি, খুবই লাজুক ও চটপটে। হ্যাঁ, এই প্রাণীটি। পরন্ত বেলায় হঠাৎ একবার দেখেছি এই প্রাণীটিকে। এটিকেও আমরা শেয়াল নামে চিনতাম। প্রায় দেশি কুকুরের সমান এবং খুবই সাধারণ, সামাজিক এবং মানুষের কাছাকাছি থাকা এই প্রাণীটিকে বাংলায় ডাকা হয় পাতি শিয়াল নামে। আর এই ছোট, প্রায় সাধারণ একটি দেশি বিড়ালের আকারের একাকী লাজুক প্রাণীটিকে বাংলায় ডাকা হয় খ্যাক শিয়াল নামে। দুজনই শিয়াল হলেও শেয়াল পণ্ডিত কিন্তু একজন। তবে প্রকৃতিতে দুইজনের অবদানই অতি গুরুত্বপূর্ণ ও মূল্যবান। এখন চলুন আমাদের শেয়াল পণ্ডিত আসলে কে তা একটু খুঁজে দেখা যাক। এরা সকলেই মূলত রাতের শিকারী। তবে তা সত্ত্বেও এদের কিন্তু নিস্তব্ধ সকাল ও দুপুর বেলাতেও দেখা যায়। আর সন্ধ্যার শুরুতেই অনেক জায়গায় এদের মেলা বসে যায়। আর এই সময় ওরা যা করে তা হলো মাথা উঁচু করে আকাশের দিকে মুখ করে ওরা এমনভাবে ডেকে ওঠে। আর এই ডাক শুনে আশেপাশে থাকা অন্যরাও তার সুরে সুর মিলিয়ে ডেকে ওঠে। অত্যন্ত সামাজিক এই প্রাণীটি দলকে একত্র করতে, নিজেদের এলাকা চিহ্নিত করতে বা বিপদ সংকেত দেবার মতো নানা কারণে এমন ধরনের ডাক দেয়, ঠিক এদের মতো। এরা যখন দাঁত খিচিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে থাকে তখন এদের দেখতে ভয়ঙ্কর লাগে, কারণ এদের দাঁত বড় ও মোটা এবং শক্তিশালী, আর লম্বা এবং শক্তিশালী চোয়াল। যে কারণে সর্বভুক এই প্রাণীটি খরগোশ, মুরগি বা ছাগল ছানার মতো প্রাণী শিকার করতে পারে। যেমন এটি এখন আক্রমণের ভঙ্গিতে রয়েছে। এদের এই বিশেষ ভঙ্গিটিও বেশ ভয়ানক। মাথা নিচু করে দাঁত খিচিয়ে থাকে। এটি এদের স্বাভাবিক বৈশিষ্ট্য। দৌড়ানোর সময় বা আক্রমণের ক্ষেত্রে এরা এভাবেই মাথা নিচের দিকে রাখে। তবে শুধু এরাই নয়, এই নেকড়েও তাই। কুকুরের ক্ষেত্রেও এমন বৈশিষ্ট্য লক্ষ্য করবেন। লেজের দিকে খেয়াল করেছেন? অস্বাভাবিক মিল রয়েছে এদের লেজে। কিছুটা ছোট বড় হলেও এগুলো সোজা ও ঝাঁকড়া। আর চোখটি দেখুন, এদের চোখ বড়, গোলাকার এবং গভীর, অনেকটা নেকড়ের মতো। নেকড়েরাও অতি সামাজিক প্রাণী। একজনের নেতৃত্বে এরা চলতে পছন্দ করে। এক কথায় সমাজ পরিচালনার জন্য এরা এক একজন এক এক দায়িত্ব পালন করে। অনেকটা এই একই নিয়ম আপনি লক্ষ্য করবেন আমাদের পরিচিত এই পাতি শিয়ালের ক্ষেত্রে। অধিকাংশ ক্ষেত্রেই এদেরও দলনেতা থাকে, অর্থাৎ এরাও আসলে বেশ সামাজিক এবং দলবদ্ধভাবেই থাকতে পছন্দ করে। বাংলায় এগুলোকে পাতি শিয়াল বললেও ইংরেজিতে এদের নাম গোল্ডেন জ্যাকল বা সোনালি পাতি শিয়াল। কিন্তু শুধু শিয়াল নয়, অর্থাৎ ফক্স নয়। এরা ক্যানিডি পরিবারের ক্যানিস গণের অন্তর্ভুক্ত এবং প্রজাতি অরিয়াস, অর্থাৎ এরা কুকুর বা নেকড়ে গোত্রের। কারণ এই নেকড়েরাও ক্যানিসগণ বা গোত্রের অন্তর্ভুক্ত। আর তাই এটিকে আপনি এক ধরনের বুনো কুকুর হিসাবে বিবেচনা করতে পারেন। এবার একটু খুঁজে দেখি আমাদের ছোট্ট খ্যাক শিয়ালকে। আজকে এমন একটি প্রাণীকে খুঁজতে এসেছি যে এদের এখন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। সারা বাংলাদেশে 100টিও আছে কিনা সন্দেহ। ওই যে একটি।
নীরব, নিস্তব্ধ এমন জায়গায় ওরা বাস করতে পছন্দ করে। বিশেষ করে এমন সমতল খোলা মাঠের মতো শুকনো জায়গাগুলোই ওদের পছন্দের। তাই বাংলাদেশে ওদের দেখা যায় মূলত উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে। পাতিশিয়াল বলুন বা এই খ্যাকশিয়াল, কোনোটাকে কিন্তু সুন্দরবনে পাওয়া যায় না, কারণ সুন্দরবন আসলে ম্যানগ্রোভ ফরেস্ট। লবণাক্ত এই বনের নরম ও জলাবদ্ধ ভূমি ওদের বাসা তৈরির জন্য উপযুক্ত নয়, তাই সুন্দরবনে এদের বিচরণ নেই। এই ছোট খ্যাকশিয়াল মূলত একাকী নিশাচর শিকারী প্রাণী। তবে রোদ পোহাতে বা পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ সহ বাচ্চাদের খাবার জোগাড় করতে অনেক সময় দিনের বেলাতেও এদের দেখা যায়। এরা একাকী হলেও স্ত্রী ও পুরুষ বা নিজেদের বাচ্চাদের নিয়ে ওরা একসাথে থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ওরা নিঃসঙ্গ থাকতেই পছন্দ করে। তাই সামাজিকভাবে থাকবার প্রশ্নই ওঠে না, সে কারণে দলনেতারও প্রয়োজন পড়ে না। এরা যখন ডাকে তখন খেয়াল করুন, ডাকটা একেবারে ভিন্ন। তবে শুধু ডাক নয়, ডাকবার সময় এদের দেহের ভঙ্গিটিও আলাদা। অর্থাৎ এরা আমাদের পরিচিত পাতি শিয়ালের মতো আকাশের দিকে মুখ করে ডাকে না। আচ্ছা, আপনি কখনো এদের ডাক শুনেছেন বা আপনাদের অঞ্চলে এই খ্যাকশিয়াল দেখেছেন? অবশ্যই কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখে যাবেন। এদের লেজটা খেয়াল করেছেন? কেমন ফোলা ফোলা ঘন লোমযুক্ত, আর লেজের শেষ প্রান্তটি কালো রঙের। শরীরের তুলনায় বেশ বড়সড় এই লেজ। অন্যদিকে এদের লেজ শরীরের তুলনায় খাটো এবং কিছুটা সরু বা চিকন, যার শেষ মাথাটি প্রায় শরীরের রঙের মতোই। মায়া ভরা চেহারাটি খেয়াল করেছেন? আসলে এই মায়া ভরা চেহারার পেছনে রয়েছে ওদের এই মায়াবী টানা টানা চোখ। এই চোখকে আরও মায়াময় করেছে এই সূক্ষ্ম কালো রেখাটি। এটির কারণে ওদের চোখকে আরও বেশি টান টান ও স্পষ্ট দেখায়। আর ওদের এই খাড়া কান মুখের লম্বাটে গড়নকে আরও বেশি স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। পৃথিবীর বিভিন্ন দেশে এই খ্যাকশিয়াল পাওয়া যায়। আচরণ, স্বভাব সবই এক, শুধু পরিবেশগত কারণে রং এবং আকারে সামান্য পার্থক্য রয়েছে। এরাও সর্বভুক প্রাণী, তবে সাধারণত এরা বিভিন্ন ধরনের পোকা, ইঁদুর জাতীয় ছোট প্রাণী, ছোট সাপ, টিকটিকি, গিরগিটি, ব্যাঙ, ছোট পাখি, ডিম বা বট পাকুড়ের ফল, বরই ও তরমুজের মতো ফল খেয়ে থাকে। সে কারণে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অনেক বেশি। এমন উপকারী প্রাণীটির ইংরেজি নাম বেঙ্গল ফক্স। এরাই প্রকৃত শেয়াল বা ট্রু ফক্স। আর পৃথিবীতে পাওয়া প্রায় 12টি প্রজাতির প্রকৃত শেয়ালের বাহ্যিক মৌলিক গঠন এমনই। এদের গোত্র হল ভালপিস। আর জীববিজ্ঞানে এই ভালপিস গোত্র বা গণের অন্তর্ভুক্ত প্রাণীদেরকেই কেবল প্রকৃত শিয়াল বলা হয়। আমাদের অতি পরিচিত এই পাতি শিয়াল তাই প্রকৃত শেয়াল নয়। মূলত খ্যাকশিয়ালই হল আসল শেয়াল পণ্ডিত। এরা যেহেতু সমতল ভূমিতে বসবাস করে, তাই এমন সমতল ভূমি বা তার সংলগ্ন ছোট ছোট বন জঙ্গল বর্তমানে মানুষের সংখ্যা বৃদ্ধির ফলে ধ্বংস হয়ে যাচ্ছে। বাড়তি মানুষের জন্য বাড়ি ঘর তৈরি এবং ফসলি জমি বৃদ্ধি করবার কারণে এদের সংখ্যা দিন দিন হ্রাস পেয়ে আজ প্রায় নির্মূল হতে বসেছে। তাছাড়া মানুষের বসতি বৃদ্ধির কারণে প্রাকৃতিক বন ও পরিবেশ ধ্বংস হয়ে যাবার ফলে প্রাকৃতিক খাদ্যের অভাব দেখা দিয়েছে, যার ফলে মানুষের পালিত হাঁস মুরগি অনেক সময় এদের শিকারে পরিণত হয়। সে কারণেই মানুষের দ্বারা নির্বিচারে হত্যার শিকার হয়। আর সহযোগিতায় রয়েছে এই দেশি কুকুর। কিন্তু এরা হারিয়ে গেলে এদের মাধ্যমে নিয়ন্ত্রিত বিভিন্ন প্রাণীর অধিক বৃদ্ধি আমাদের যে ভয়ানক সমস্যা সৃষ্টি করবে তা কিন্তু শতভাগ সত্যি। বর্তমানে গোল্ডেন জ্যাকল বা পাতি শিয়াল এখনও প্রচুর পরিমাণে দেখা গেলেও এদের সংখ্যা একেবারেই নায়ের কোঠায়। প্রকৃতিকে রক্ষা করতে হলে এমন সব উপকারী গ্রামীণ জংলি পশু পাখিদের রক্ষা করার কোনো বিকল্প আমাদের হাতে নেই।